আসানসোল পৌর নিগমের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উন্নয়ন সহ ডেঙ্গুর বিষয় নিয়ে সাফ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর থাকে এই বোর্ডে এক ভালো প্রস্তাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসানসোল পৌর নিগমের কাউন্সিলর এইটা আজকে বোর্ড মিটিং স্যাংশন করেছি, 1 আগস্ট থেকে চালু হবে বলে জানান মেয়র বিধান উপাধ্যায়। মিটিংয়ে আজকে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের কন্ডোলেন্স মিটিংয়ের মধ্যেখান দিয়ে। আমাদের কাউন্সিলর অলোক বোস মারা গেছেন, তার স্মৃতির প্রতি এবং তার আত্মার শান্তি কামনার্থে আমরা একটা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং তার সঙ্গে সামাজিকতার সঙ্গে যুক্ত মানুষজন এবং হাটসাতে যে 30 জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে, এবং আমাদের বাল্ক কানেকশানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেবো। রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন, সেই কাউন্সিলরের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের, সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা। আমাদের ক্লেম করছি আমরা, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো। এবং আমাদের কর্পোরেশনে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন এই ব্যাপারটা নিয়ে, এবং আমাদের মেয়রও চেষ্টা করছেন। এবং আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ভিসিডি লেবারের ব্যাপারে, ডেঙ্গুর যাতে নিধন হয়, ডেঙ্গুর ব্যাপারে, সাফাইয়ের ব্যাপারে, গারুই নবী যে সংস্কারের কাজ আমাদের চলছে, সেইগুলো যাতে বর্ষার পূর্বেই, বর্ষা আসার আগেই আমরা যখন দেখতে পাচ্ছি যে লেট হচ্ছে বর্ষা, সেই বর্ষার আসার আগেই আমরা যাতে সেই সমস্ত কাজগুলোকে শেষ করতে পারি। এবং বেশ কয়েকটা আরএসপির বড় বড় কাজ রয়েছে, সেগুলোকে আমরা শেষ করার ব্যবস্থা করছি নালী নর্দমার, তাহলে জলটা আসানসোল শহরে জমবে না। তৃতীয়ত নম্বর হচ্ছে যে পার্কিং এবং হোর্ডিং নিয়ে আমাদের কোশ্চেন অ্যারাইজ করা হয়েছিল। সেখানে আমাদের যার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র বলেছেন যে যদি কোনো ইললিগ্যাল হোর্ডিংয়ে কারোর নজরে আসে তাহলে সেটা কর্পোরেশনকে জানাতে, এবং কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং পার্কিংয়ের ব্যাপারেও যদি কেউ বেআইনিভাবে পয়সা ওঠাচ্ছে, কর্পোরেশনের নজরে না আসে, তো কর্পোরেশনে যদি জানানো হয় তা আমরা তার বিরুদ্ধে এফআইআর সঙ্গে সঙ্গে করব। এই সমস্ত সিদ্ধান্ত আজ নেওয়া হবে। সব আলোচনা তো ডেভেলপমেন্ট নিয়ে, আর যেহেতু ডেঙ্গু সামনে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করার জন্য এইগুলোই। আসানসোলের বেশ কয়েকটি রাস্তা জরাজীর্ণ অবস্থায়, সামনে পুজোর আগে কি কাজকর্ম হবে? একদম নিশ্চিতভাবে কাজ করা হবে, যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে, তারও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয়, 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয়, এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা অক্সিজেনের দরকার পড়েছিল। যে গাছটা কেটে দিয়েছিল, কাটার পর মানুষকে অক্সিজেন কিনতে হয়েছিল প্রচুর টাকা দিয়ে, লাইন দিয়ে, যেভাবে আমাদেরকে মানে বিভিন্ন জায়গায় লাইন দিয়ে জিনিস কিনতে হয়, অক্সিজেন কেনার জন্য লাইন দিতে হয়েছিল এবং প্রচুর পরিমাণে টাকা দিতে হয়েছিল। এটা মানুষকে নিজেকে গাছ লাগানো উচিত, এবং এটা নিশ্চিতভাবে আমরা প্রতিটি ক্লাবকে একটা নির্দেশ করব তারা নিজেদের এলাকাতে গাছ লাগায়। এনক্রোচমেন্ট নিয়ে পৌরসভার পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরে যদি কোনো না হয়, কাজ না হয়, তাহলে কি আপনারা ভবিষ্যতে কড়া পদক্ষেপের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা অ্যাকশন নিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেটা মানুষকে সাথে নিয়ে। কাউকে আমরা চাই না যে কারোর রুজি রোজগার বন্ধ হোক, আমরা নিশ্চিতভাবে চাই না। তবে এটাও আমরা চাই না যে একজনের জন্যে বা 500 জনের জন্য লাখ লাখ মানুষের ক্ষতি হোক। একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদেরকে দেখতে বলেছেন, প্রতিটি প্রশাসনিক যারা আছে তাদেরকে দেখতে বলেছেন। আমরা ওগুলো দেখছি, খোঁজার পর আমাদের পরবর্তী যা হবে সেটা আপনারা জানতে পারবেন। এবং নিশ্চিতভাবে এটা ভাববেন, মুখ্যমন্ত্রী যেটা ভাবেন করব, সেটা নিশ্চিতভাবে মানুষের উপকারে হবে, মানুষের ক্ষতি হবে না। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে।
রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।